মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে আমি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, সেইটা হলো পৃথিবীর কোনো মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার আদর্শ মানুষ বন্ধুরা আমার নিজে হতে চায়, এমনকি তার সন্তানকে যদি আদর্শ মানুষ বানাইতে চায়, বলুন তো দেখি কোরআনে পাকের শিক্ষাকে মাইনাস করলে আদর্শ মানুষ হওয়া যায় নাকি? 1400 বছর পূর্বে শিক্ষা ছিল, সাহিত্যিকতা ছিল, সেই যুগে কাব্য কবিত্ব ছিল এক নম্বর। কিন্তু সেই যুগের মানুষের কাছে একমাত্র বন্ধুরা আমার কোরআনে পাকের শিক্ষা না থাকার কারণে সেই যুগের মানুষকে যেমন জাহেল বলা হয়, 1400 বছর পরেও বন্ধুরা আমার পৃথিবীর কোনো মুসলমান তার সন্তানকে যদি সায়েন্স, আর্টস, কমার্স আর ফিজিক্সে যদি বন্ধুরা আমার নাম্বার 1 করে, তার সন্তানকে যদি বন্ধুরা আমার কোরআনে পাকের শিক্ষা না দেয়, তাহলে ওই সন্তানটা কোনো অবস্থাতেই আদর্শ মানুষ হতে পারে না। বিষয়টাকে বোঝার জন্য একটা মিসাল দেই, তাহলেই বুঝবেন। আমাদের বর্তমান পৃথিবীতে একটা মাত্র দেশ আছে, এই দেশের নাম হলো আমেরিকা। এই বন্ধুরা আমার আমেরিকার অ্যাসেম্বলিতে বন্ধুরা আমার একটা বিল পাস করেছে তাদের রুলসের মাধ্যমে, সেইটা হলো সমকামিতা। সমকামিতা হলো পুরুষ পুরুষের সাথে বন্ধুরা আমার যৌনাচার করবে, নারী নারীর সাথে বন্ধুরা আমার যৌনাচার করবে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বলুন তো দেখি ওরা যেই বিলটা পাস করেছে, এই বিলটা কি মানবতাবাদ নাকি পশুত্ববাদ? খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ পাক এই জমিনে সবকিছুই জোড়া জোড়া তৈরি করেছে। আল্লাহ পাক এক জোড়া কুকুর তৈরি করেছে, রব্বুল আলামিন এক জোড়া বন্ধুরা আমার ছাগল তৈরি করেছে, আল্লাহ পাক এক জোড়া গাব বন্ধুরা আমার গরু তৈরি করেছে, আল্লাহ পাক এক জোড়া মহিষ তৈরি করেছে, আল্লাহ পাক এক জোড়া বন্ধুরা আমার মোরগ তৈরি করেছে, আল্লাহ পাক এক জোড়া শ্রীগাল তৈরি করেছে, আল্লাহ পাক এক জোড়া মানুষ তৈরি করেছে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি বন্ধুরা আমার তার জৈবিক চাহিদা পূরণ করতে চায়, আল্লাহ পাক আরেকটা জিনিস তৈরি করলেন, সেইটা হলো নারী। এই পৃথিবীতে কোনো শ্রীগাল যদি, কোনো পুরুষ শ্রীগাল যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে চায়, তাহলে আরেকটা বন্ধুরা আমার আল্লাহ তৈরি করলেন, সেইটা হলো মহিলা শ্রীগাল। এই জমিনের ভিতরে রব্বুল আলামিন বন্ধুরা আমার ছাগল তৈরি করেছেন পুরুষ। এই ছাগল জৈবিক চাহিদা পূরণ করার জন্য আরেকটা জিনিস তৈরি করলেন, সেইটা হলো মহিলা ছাগল। ঠিক না ঠিক বলে? সবকিছু আল্লাহ পাক জোড়ায় জোড়ায় তৈরি করেছে। রব্বুল আলামিন এই পৃথিবীতে ছাগল যদি চায়, পুরুষ ছাগল তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য, তাহলে আরেকটা জাতির সাথে মিলন করতে পারবে। এই পৃথিবীতে কোনো কুকুর তার জৈবিক চাহিদার জন্য কোনো ছাগলের উপরে আক্রমণ করে নাই। এই পৃথিবীতে কোনো কুকুর তার জৈবিক চাহিদার জন্য আরেকটা পুরুষ কুকুরকে চয়েস করে নাই। এই পৃথিবীতে কোনো কুকুর তার জৈবিক চাহিদার জন্য আরেকটা বন্ধুরা আমার শ্রীগালের উপরে আক্রমণ করে নাই। এই কুকুর, আমাদের দেশের কুকুর তার জৈবিক চাহিদার জন্য আরেকটা কুকুর নিকেই চয়েস করেছে। খুব ভালো করে বুঝবেন। আমেরিকাতে শিক্ষা, সাহিত্যিকতা, কাব্য কবিত্ব, টেকনোলজিতে যদিও তারা নাম্বার 1 হয়, তাদের অ্যাসেম্বলিতে যেই বিল পাস করেছে, এই বিলটা আমাদের দেশের কুকুরও চয়েস করে না। বলেন, কোন কুকুর তার জৈবিক চাহিদার জন্য কখনো আরেকটা পুরুষ কুকুরকে চয়েস করেছে? কথা বলেন না কেন আপনারা? আরেকটা পুরুষ কুকুরকে চয়েস করেছে কি না? কেন? কারণ তার জৈবিক চাহিদার জন্য কুকুরনি তৈরি করেছে। তাহলে আমরা কি বুঝলাম? আমেরিকাতে যেই সমস্ত অ্যাসেম্বলিতে এমপি, মন্ত্রী, বস আছে, বলুন তো দেখি ওরা সবগুলাই কি মূর্খ? কথা বলেন, সবগুলাই মূর্খ? নো, ওরা তো টেকনোলজিতে নাম্বার 1, শিক্ষা সাহিত্যিকতায় তারা তো নাম্বার 1। কিন্তু এরপরেও এ বিল পাস করলো, এটা হলো পশুত্ববাদের বিল। বলুন তো দেখি, সব শিক্ষা আছে, ওদের কাছে এক শিক্ষা নাই, সেইটা হলো কোরআনের শিক্ষা। কোরআনে পাকের শিক্ষা না থাকার কারণে
যেই বিল পাশ করেছে এই বিলটা আমাদের দেশের কুকুরও মানতে চায় না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম মানুষের জীবন পরিবর্তন করে সাংঘাতিকভাবে। যে যতই শিক্ষায় নাম্বার 1 হোক, কোরআনে পাকের জ্ঞান না থাকলে সে কোনো অবস্থাতেই আদর্শ মানুষ হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম মানুষের জীবন চেঞ্জ করে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? জীবন চেঞ্জ করে দেয়। আপনারা জানেন নবীজি যখন দিন আর ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সেই মুহূর্তে মক্কার পত্তলিকেরা সিদ্ধান্ত নিল কোন অবস্থায়, কোন সিস্টেম, কোন পদ্ধতিতে মুহাম্মাদের এই মিশন ব্লকিং করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়। এই দিনের মিশন যদি বন্ধ করে দেওয়া হয়, মুহাম্মাদকে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে এই মিশন আর কখনো কোনো অবস্থাতেই সামনে আগাবে না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো কি, যে এখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে জবাই করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। কে করবে কাজ? মক্কার ভিতরে যারা যুবক ছিল তাদেরকে ডাকা হলো, কিন্তু সেই সময় সমস্ত যুবককে বলল, কেউ যদি এই কাজটা করতে পারো তাহলে তাকে এই জিনিস পুরস্কার দেওয়া হবে। সমস্ত মক্কার যুবকগুলি মাথা নিচের দিকে নুয়ে দিলেন, কিন্তু একজন যুবক মাথা টান করে আসেন, তিনি হলেন খাত্তাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। খাত্তাবের ছেলে ওমর বিশ্বনবীর কল্লা কাটার জন্য রেডি হয়েছেন অস্ত্র হাতে। বলুন তো দেখি, নবীর চেয়ে অনুপম চরিত্রের মানুষ এই দুনিয়াতে কেউ আছে? কথা বলেন না কেন ভাই? কেউ কি আছে? না, নবীর চেয়ে অনুপম চরিত্রের মানুষ এই জমিনে কেউ নাই। সেই নবীকে মারার জন্য যেই ওমর যায়, এর চেয়ে কি আল্লাহর জমিনে আর বড় ভিলেন কেউ হয়? কথা বলেন। সেই ওমরে ফারুক যতদিন পর্যন্ত তার কাছে এলবে ওহির জ্ঞান কোরআন নাই, ততদিন পর্যন্ত ওমরে ফারুক ছিলেন জাহেল। তিনি ছিলেন দিনহারা, ধর্মহারা মানুষ। তিনি তো মানুষকে জবাই করা, খুন করার জন্য পাগল। এই ওমরকে যখন আল্লাহর নবী কোরআনের পাকের মালা গোলায় পরাই দিলেন, এখন ওমর মানুষের রক্ত পান করার জন্য পাগল নয়, এখন ওমরে ফারুক নিজে রক্ত দেওয়ার জন্য পাগল। মুসলমান ভাইরা, আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। সহজ করে বোঝার জন্য একটা মাত্র মিসাল দিই, তাহলেই আপনারা বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর যখন কোরআনে পাকের মালা পরায় দিলেন, এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন টোটালটাই চেঞ্জ করে দেয়। এই পৃথিবীর দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ভিতরে, বন্ধুরা আমার, তামাম পৃথিবী একদম বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান বন্ধুরা আমার, নীরবতা। এমন মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মদিনার ভিতরে যখন চলতেছে, এমন মুহূর্তে তার কানের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি ঢুকে যায়। ফারুক আজম বন্ধুরা আমার রাস্তার ভিতরে চলে, আর জবানের ভিতরে জিকির, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अगर खाहम करा दे दिल बगुयम जानमी आबम, वगर जाए शवत फैदा तोरा तन्हा नमी आबम, वगर आबम तोरा तन्हा वहम सावत जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमी दाना। ফারুক আজম বন্ধুরা আমার রাস্তার ভিতরে চলতেছে, এমন মুহূর্তে তার কানের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি বন্ধুরা আমার যখন তার কানের ভিতরে ঢুকে গেল, ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার পেরেশান হয়ে গেল। আল্লাহ, তামাম পৃথিবী একদম নিস্তব্ধ, বিরাজমান, কোনো আওয়াজ নেই। এমন মুহূর্তে ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি কোন দিক থেকে আসে? এক পর্যায়ে ফারুক আজম সামনে রাস্তা হাঁটা শুরু করলেন। চলতে চলতে এলাকার ভিতরে ঢুকলো। সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা আমার কানের ভিতরে যখন বাচ্চাদের আওয়াজ আরো বিকট শোনা যায়,
ফারুক আজম তখন বন্ধুরা আমার সিদ্ধান্ত গ্রহণ করলেন, নিশ্চিত এই বাসার ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বন্ধুরা আমার কান্নার আওয়াজ ভেসে আসে। এক পর্যায়ে ফারুক আজম বাচ্চা বন্ধুরা আমার দরজার কাছে গেলেন, উনি সেই মুহূর্তে উকি দিল। উকিগুলি দেওয়ার পরে ফারুক আজম বন্ধুরা আমার নজর করে দেখলো সেই ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বন্ধুরা আমার 3টা বাচ্চা চোখের পানিগুলো ছেড়ে শুধুমাত্র কান্না করে। বাচ্চাগুলি কান্না করে আর ডেকে বলছে, মা তুমি যদি আমাদের জন্য খাবার রেডি না করো, আজ 3 দিন পার হয়ে গেল, আমাদের পেটের ভিতরে পানি ছাড়া আর কোনো খাবার ঢুকে নাই। তুমি যদি আমাদের জন্য খাবারগুলি তৈরি যদি আজকে না করো, আজ থেকে 1 বছর পূর্বে আব্বু যেমন জমিন থেকে চলে গেছে, আমরাও তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমার বাবার কাছে যেতে চাই। এদিকটা মহিলা বন্ধুরা আমার চুলার উপরে পাতিল দিয়ে সেই পাতিলের ভিতরে পানি দিয়ে পানিকে লক্ষ্য করে ডেকে বলছে, পাতিল আল্লাহর হুকুমে তুমি খাবার তৈরি করে দাও। এই কথাগুলি শুনে এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি বন্ধুরা আমার পা করে একদম মহিলার বন্ধুরা আমার সময় পেয়ে গেলেন। যাওয়ার পরে তখন ডেকে বলছে, মা তুমি এমন ভাবে পাতিলকে লক্ষ্য করে তুমি খাবারের অর্ডার দিতেছো, কোনো অবস্থাতেই তো পাতিলের ভিতর থেকে খাবার তৈরি হবে না। সেই মুহূর্তে ফারুক আজম ডেকে বলছে, মাগো তুমি এই মুহূর্তে আমারে বলো তোমার সন্তানগুলি কান্না করছে কেন? এই কথাগুলি বলতেই তখন বন্ধুরা আমার মহিলা ফারুক আজমকে ডেকে বলছে, বাবা তোমার নাম কি, তুমি কোন গোত্রে থেকে আসছো? আমি তো কোনো কিছুই জানি না, কিন্তু আমি তোমারে একটা কথা বলতে চাই, শোনো। বর্তমানের বন্ধুরা আমার জালেম ওমর, হযরতে ওমরে ফারুক, এই ওমরে ফারুকের ডাকে সাড়া দিয়ে আমার স্বামী রণাঙ্গনে গিয়ে শহীদের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বর্তমানের খলিফার ডাকে আমার স্বামী রণাঙ্গনে গিয়ে শহীদ হলো, কিন্তু 1 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত ফারুক আজম আমাদের বাড়ির কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা কোন অবস্থাতেই বন্ধুরা আমার দিনাতিপাত করতেছি। এই কথাগুলি বলতে এক পর্যায়ে ফারুক আজম সেই মুহূর্তে তখন ডেকে বলছে, মাগো তুমি যদি আমারে অর্ডার দাও, অনুমতি দাও, এই মুহূর্তে আমি তোমাদের জন্য খাবার তৈরি করতে চাই। ফারুক আজমের এই কথা শোনার পরে মহিলা তখন ডেকে বলছে, বাবা আমার জন্য খাবারের কোনো প্রয়োজন নাই, আমার ইতিম সন্তান আজ থেকে বন্ধুরা আমার 3 দিন পার হয়ে গেল, আমার সন্তান 3 দিন ধরে না খেয়ে আছে, একটু যদি খাবারের আয়োজন করো। এ কথা বলার পরে সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে এক পর্যায়ে বন্ধুরা আমার বাইতুল মালে উনি গেলেন। যাওয়ার পরে গোলামকে ডেকে বলছে, গোলাম এই মুহূর্তে বাইতুল মাল খুলে আমার পিঠে তুমি আটার বস্তা উঠিয়ে দাও। গোলাম সেই মুহূর্তে ফারুক আজমকে তখন ডেকে বলছে, ফারুক আজম আমিরুল মুমিনিন, কোনো অবস্থাতেই তো আপনার পিঠের উপরে আটার বস্তাগুলি দেওয়া যায় না। সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বলছে, গোলাম এত কথা তোর সাথে আমি এখন বলতে চাই না, তুই খুব দ্রুত আটার বস্তা আমার পিঠে উঠিয়ে দে। গোলাম ডেকে বলছে, আমিরুল মুমিনিন আপনি হলেন মুনিব, আপনি হলেন খলিফা, আর আমি হইলাম গোলাম, আপনি আমারে অর্ডার করবেন। যত দূর পর্যন্ত আটার বস্তাগুলি বন্ধুরা আমার পিঠের উপরে নিয়ে যেতে হয়, আপনি আমারে অর্ডার করবেন, আমি তত দূর পর্যন্ত আটার বস্তাগুলি নিয়ে যাব। ফারুক আজম কোনো অবস্থাতেই গোলামের পিঠে আটার বস্তা দিতে চায় না। গোলাম ডেকে বলছে, আমিরুল মুমিনিন কোনো অবস্থাতেই আপনার পিঠে আটার বস্তা আমি দিব না। এই মুহূর্তে আপনি আটার বস্তা আমার পিঠে উঠিয়ে দেন। ফারুক আজম তখন ডেকে বলছে, গোলাম আমি তোরে এক শর্তে আটার বস্তা দিতে পারি, তুই আমারে ওয়াদা দে, কিয়ামতের দিন যেদিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার ঘাড়ে দিবে, সেই দিন তুই যদি আমার গুনার বন্ধুরা আমার গুনাহ যদি তুই নিতে চাস, তাহলে আজকে তোর হাতে আমি আটার বস্তা দিতে চাই।
এই কথাগুলি শোনার পরে গোলাম মাথা নিচের দিকে নামায় দিল। ফারুক আজম তখন ডেকে বলছে, গোলাম আমি বুঝতে পেরেছি তুই দুনিয়াতে উপকার করতে চাস, কোনো অবস্থাতেই পরকালে উপকার করতে চাস না। এ কথাগুলি বলার পরে গোলামকে ডেকে বলছে, গোলাম তুই খুব দ্রুত আমার পিঠে আটার বস্তা উঠিয়ে দে। এক পর্যায়ে ফারুক আজমের বন্ধুরা আমার পিঠে যখন আটার বস্তাগুলি উঠিয়ে দেওয়া হলো, ফারুক আজম রাস্তার ভিতরে বন্ধুরা আমার আটার বস্তা নিয়ে হেঁটে যায়। পিছন দিক থেকে কোনো মানুষ যদি বন্ধুরা আমার লক্ষ্য করে দেখে, সেই লোকটা 100% বলবে বর্তমানে এর চেয়ে হত দরিদ্র মানুষ আল্লাহর জমিনে নাই। ফারুক আজম আটার বস্তাগুলি পিঠে বহন করে এক পর্যায়ে মহিলার বাড়িতে আসলো। আসার পরে মহিলাকে সেই মুহূর্তে তখন বন্ধুরা আমার ডেকে বলছে, মাগো তুমি নিজের হাত দিয়ে সুন্দর করে তুমি রুটি বানাও। মহিলা যখন নিজের হাত দিয়ে বন্ধুরা আমার রুটিগুলি বানাইতেছে, এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, মা তুমি যদি আমার একটু অর্ডার দাও, তুমি যদি একটু অনুমতি দাও, তাহলে নিজের হাত দিয়ে এখন আমি রুটি ভাজার কাজগুলি করতে চাই। এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলছে, বাবা তুমি যদি এই কাজগুলি করো তাহলে আমার অনেক ফায়দা হয়। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার নিজের হাত দিয়ে রুটি ভাজার কাজগুলি যখন করলো, অল্প টাইম পরে অনেকগুলি বন্ধুরা আমার যখন রুটি ভাজা হয়ে গেল, এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বলছে, মা তুমি যদি আমারে অনুমতি দাও তাহলে নিজের হাত দিয়ে তোমার সন্তানের মুখের ভিতরে খাবারগুলি দিতে চাই। মহিলা তখন ডেকে বলছে, বাবা যাও যাও তোমারে অনুমতি দিলাম। সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে ইতিম সন্তানদের বন্ধুরা আমার মুখের ভিতরে যখন খাবারগুলি দেয়, এক পর্যায়ে ইতিম সন্তানগুলি ফারুক আজমের বন্ধুরা আমার মুখে দেওয়া রুটিগুলো যখন খাইতেছে, খাইতে খাইতে এক পর্যায়ে শরীরের ভিতরে বন্ধুরা আমার যখন শক্তি চলে আসলো, এক ভাই আরেক ভাইকে আনন্দের জন্য তখন ধাক্কা দেওয়া শুরু করে দেয়। ইতিম সন্তানগুলি বন্ধুরা আমার আনন্দ করে, কিন্তু ফারুক আজম কান্না করতেছে। ফারুক আজম ইতিম সন্তানদের আনন্দ দেখে নিজের চোখের পানিগুলো ছেড়ে কান্না করে কেন? কারণ হলো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি তো বন্ধুরা আমার জানে বর্তমান রব্বুল আলামিন যেই খেলাফতের দায়িত্ব আর চেয়ার আমারে দিয়েছে, এই জায়গা থেকে আমি ইতিমদের যেই কষ্ট দিয়েছি, এরা যদি কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে বন্ধুরা আমার কেস করে দেয়, কোনো অবস্থাতেই সেই দিন আমার বাঁচার কোনো কায়দা নাই। ফারুক আজম বন্ধুরা আমার উনি তো জানে আল্লাহ পাক যেই চেয়ার আর পাওয়ার দিয়েছে, এই চেয়ার আর পাওয়ারের মালিক তো আমি না। এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে কেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত চন্দে রোজা নস্তে মাস্ত দর হकीकत मालिके हर शय खुदास्त तू तवंगर गस्ते अजमाल मा ई चुनी गाफिल बुदी अज हाल मा बेखुदाया ए ज़मी तेरे नहीं मेरे नहीं तेरे दादा के नहीं तेरे नहीं मेरे नहीं। अल्लाहु अकबर बोलें। আল্লাহ পাক বলেন, এ জমিনে কাউকে কোনো কিছুর মালিকানা দেওয়া হয় নাই, কোনো নেতাকে চেয়ারের মালিক বানানো হয় নাই, কোনো প্রশাসনের ডিপার্টমেন্টের প্রধানকে প্রশাসনের মালিক বানানো হয় নাই, কোনো পীরকে খানকার মালিক বানানো হয় নাই, কোনো বক্তাকে চেয়ারের মালিক বানানো হয় নাই, কোনো বাবাকে সন্তানের মালিক বানানো হয় নাই, কোনো স্বামীকে স্ত্রীর মালিক বানানো হয় নাই, কোনো টিচারকে স্টুডেন্টের মালিক বানানো হয় নাই। সবগুলি আল্লাহ পাকের দেওয়া আমানত। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? নেতা, চেয়ার, পাওয়ার, ক্ষমতা আল্লাহর দেওয়া আমানত। প্রশাসন, অস্ত্র পাওয়ার ক্ষমতা আল্লাহর দেওয়া আমানত। বাবা, সন্তান তোমার কাছে আমানত, স্বামী তোমার কাছে স্ত্রী আমানত, টিচার তোমার কাছে স্টুডেন্ট ছাত্র আমানত। এর যদি খেয়ানত করো
কিয়ামতের দিন বাঁচার কোনো কায়দা নাই। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ছেড়ে কান্না করে কেন? কারণ ইতিম সন্তানদের চোখের পানি ঝরিয়েছে। আর আল্লাহর নবী ইতিমদের শ্রদ্ধা ভক্তি আর ইতিমদের হক নষ্ট করতে নিষেধ করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেও বলেন, তোমরা ইতিমদের সম্পদ তোমাদের উদরে ঢুকিও না। তোমরা তো ইতিমদের সম্পদ খাও না, তুমি তো খাও জাহান্নামের আগুন। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ, ইতিম সন্তানের হক আমি নষ্ট করলাম। দুঃখের সাথে বলতে হয়, বলুন তো দেখি, দিন যত ঘটতেছে আমাদের দেশে এখন ইতিমের সম্পদ আত্মসাৎ করা হচ্ছে কিনা? কথা বলেন। ভাই এক ভাই আর এক ভাই, ছোট ভাইয়ের ছোট্ট সন্তান ভাই মারা গিয়েছে, ইতিম সন্তান তাকে গলায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আরো দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে বড় বড় শিক্ষা ডিগ্রি অর্জন করার পরে বাহির রাষ্ট্র থেকে ডিগ্রি অর্জন করে এসে, বলুন তো দেখি, আমাদের দেশে আসার পরে বড় চেয়ার পেয়েছে, বড় চেয়ারে বসে ইতিমদের সম্পদ কলমের খোসায় দখল করে খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? শুধু খায় না, কেউ যদি অন্যায়ভাবে ইতিমের বিপক্ষে আসে তাকে আরো সাহায্যের জন্য হাত বাড়ায়। আর আমাদের দেশের মানুষ ওই সমস্ত মানুষদের ব্যাপারেই বলে কি, এরা হলো এদেশের আদর্শ সন্তান। এরাই যদি এদেশের আদর্শ সন্তান হয় যারা ইতিমের সম্পদ খায়, তাহলে এই দেশের 2 নাম্বার আর চিটার বাটপার কারা? কথা বলেন না কেন ভাই? ওরাই যদি এদেশের আদর্শ সন্তান হয়, আপনারা বলুন, ধরে নেন আপনাদের এই মাদ্রাসা আমি চাকরি করি, এই অঞ্চলের একজন আল্লাহর বান্দা, কোটি কোটি টাকার মালিক, সে আমাকে বলছে যে হুজুর, আমার একটা নাতি আর নাতনি আছে, এই 2 জনকে পড়াইতে হবে, তাহলে আমি আপনাকে জামা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, অনেক কিছুই দিব। সেই মুহূর্তে আমি বললাম, ঠিক আছে, আপনার সন্তান, আপনার নাতি আর নাতনিকে পড়াবো। এক পর্যায়ে তার নাতি আর নাতনি যখন এসেছে পরের দিন আমার কাছে পড়তে, আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কেন এসেছো? হুজুর, আমরা পড়তে এসেছি। তোমার নাম কি? সুমাইয়া। তোমার নাম কি? আব্দুর রহমান। মাশাআল্লাহ, সুন্দর নাম। পড়তে এসেছো আমার কাছে? জি হুজুর। টাকা এনেছো? জি না, টাকা আনি নাই। যাও, তোমাদেরকে পড়ানো হবে না। বলুন তো দেখি, এই কথা যদি আমি বলি তাহলে কি আমাকে মানুষ বলা যাবে? কথা বলেন না কেন? কারণ এই ছেলে আর মেয়েকে পড়ানোর জন্যই আমাকে গাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, এরপরে জামা দেওয়া হয়েছে, মোবাইল দেওয়া হয়েছে, অনেক কিছুই দেওয়া হয়েছে। এরপরেও ছেলে আর মেয়ে, নাতি আর নাতনি পড়তে আসলে তাদের কাছে যদি টাকা চাইলে আমি যদি অমানুষ হই, এদেশে সরকার চেয়ার দিয়েছে, চাকরি দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, রাস্তায় চলবে, কি খাবে, এরপরে মোবাইল দিয়েছে, মোবাইলের বিল পর্যন্ত দিয়েছে। এরপরে তাদের কাছে যদি ফাইল যায়, বলুন তো দেখি, ঘোর সারা যারা ফাইলে সিগনেচার করে না, ওদেরকেও মানুষ বলা যায় না, তাদেরকেও মানুষ বলা যায় না। মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুহূর্তে মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিল দিয়া বোঝার জন্য চেষ্টা করবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে যেই মুহূর্তে বন্ধুরা আমার কান্নাগুলি করতেছে, সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা তখন ফারুক আজমের কাছে হাজির হয়ে যায়। এক পর্যায়ে ফারুক আজমকে তখন ডেকে বলছে, বাবা, তুমি আমার সন্তানদের মুখের ভিতরে খাবার দাও আর কান্না করো কেন? ফারুক আজম তখন ডেকে বলছে, মাগো, এইটা আমার আনন্দের কান্না, তুমি দুঃখ পেও না। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে মহিলাকে তখন ডেকে বলছে, মা, আজকে আমি তোমাকে সাক্ষী রেখে বন্ধুরা আমার একটা মাত্র প্রতিশ্রুতি দিতে চাই। সেইটা হলো, যতদিন আমি আল্লাহর বান্দা যুবক এই জমিনের ভিতরে বেঁচে থাকবো, প্রতি মাসে মাসে তোমাদের জন্য আমি খাবার পাঠিয়ে দিব। এ কথা বলার পরে ফারুক আজম যখন নিজের গন্তব্যের দিকে রওনা দিবে,
এক পর্যায়ে মহিলা সামনে হাজির হলো। হওয়ার পরে ফারুক আজমকে তখন ডেকে বলছে, বাবা, গভীর রজনী, তামাম পৃথিবী একদম স্তব্ধ, বিরাজমান, কোনো আওয়াজ নাই, একদম শুনশান নীরবতা। এই মুহূর্তে তুমি আমার যেই উপকারটা করলে, বর্তমানে আমার আপন ভাই হলেও এমন উপকার করতো না। কিন্তু বাবা, তোমার নাম জানতে চাই, তোমার কোন গোত্র সেইটা জানতে চাই। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে উনি চিন্তা করলো, এখন যদি আমার বন্ধুরা আমার মূল পরিচয়টা ওপেন করে দেই, তাহলে নিশ্চিত মহিলা এই সময় বন্ধুরা আমার সেন্সিয়ার হয়ে পড়ে যাবে। ফারুক আজম তখন ডেকে বলছে, মা, আমি একজন আল্লাহর বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা। সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজম কথাগুলি বলার পর এক পর্যায়ে সামনে আবার হাঁটা শুরু করলো। মহিলা সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজমের সামনে হাজির হয়ে যায়। এক পর্যায়ে ফারুক আজমকে তখন ডেকে বলছে, বাবা, তোমারে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে দুইটা জিনিস বলতে চাই। এক নাম্বার, বর্তমানে এই পৃথিবীতে কেউ যদি খলিফা হওয়ার বন্ধুরা আমার যোগ্য হয়, তাহলে তুমি হবে সেই মানুষ। এছাড়া এই পৃথিবীতে অন্য কেউ বর্তমানের খলিফা হওয়ার যোগ্য নয়। দ্বিতীয় নাম্বার, বাবা, তোমার কাছে আল্লাহকে সাক্ষী রেখে আরেকটা কথা বলতে চাই। সেইটা হলো বর্তমানের যে জালেম ওমর, এই ওমর আমার স্বামীকে বন্ধুরা আমার রণাঙ্গনে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে আমার স্বামী তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে গিয়েছে। কিন্তু আমার স্বামী জমিন থেকে যাওয়ার পরে বন্ধুরা আমার প্রায় 1 বছর হয়ে গেল। বর্তমানের জালেম ওমর কোনো অবস্থাতেই বন্ধুরা আমার আমাদের খোঁজ খবরগুলি নেয় না। এই জন্য আমি ফারুক আজমের বিরুদ্ধে আমিরুল মুমিনিনের বন্ধুরা আমার আমিরুল মুমিনিন তার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বন্ধুরা আমার কেস করে দিব। এই কথাগুলি বলার পরে ফারুক আজম বন্ধুরা আমার কষ্ট আর দুঃখ নিয়ে তখন রওনা দিল। যাওয়ার পরে ফজরের নামাজগুলি জামাতের সাথে আদায় করার পর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনী ফোর্সদেরকে ডেকে বলল, শোনো, অমুক এলাকা অমুক মহল্লার ভিতরে একজন বন্ধুরা আমার মহিলা আছে, ওই মহিলা এবং তার ইতিম সন্তানকে আমার কাছে হাজির করে দাও। ফারুক আজম এই দিক দিয়ে তার গোলামকে ডেকে বলছে, গোলাম, এই মুহূর্তেই তুমি যাও, খেজুরের তাজা তাজা ডাল এই মুহূর্তেই তুমি কেটে আমার সামনে হাজির করে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলি বলার পরে বন্ধুরা আমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার বেগমকে ডেকে বলছে, বেগম, আজকে আমি তোমার কাছে একটা অর্ডার দিতে চাই। সেইটা হলো, আজকে আমার জীবনের সবচেয়ে ভিআইপি মেহমান আসবে, এই মেহমানের জন্য তুমি আজকেই সুন্দর রান্নার আয়োজন করো। ফারুক আজম বক্তব্যগুলি কথাগুলি তার বেগমকে বলার পরে নিজের চেয়ারে বিচারের জায়গায় হাজির হলো। এক পর্যায়ে ফারুক আজমের বন্ধুরা আমার বিশেষ বাহিনীগুলি যখন মহিলার বাড়িতে গেলেন, যাওয়ার পরে সেই মুহূর্তে বন্ধুরা আমার দরজার ভিতরে ঠক 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 করে আওয়াজ দেয়। ফারুক আজমের বাহিনীগুলি যখন আওয়াজ দেয়, সেই মুহূর্তে তাদের কানের বন্ধুরা আমার কানের ভিতরে বাড়ির ভিতরে থেকে একজন মহিলার কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। गर তুমি খাহি মুসলমানি সেটান নিস্তে মুমকিন জুজবা কুরআতি সেটান চিস্তে কুরআ আই কালামে হক সেনাস রুনমায়ে রব্বুল আলামিন। বন্ধুরা আমার খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, কবি বলেন, তুমি যদি জান্নাতের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র হুর আর গেলমান যদি পেতে চাও, তাহলে 2 টাইম আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে তুমি মগ্ন হয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মহিলা কোরআনে পাকের তেলাওয়াত করেন। ফারুক আজমের বাহিনীগুলো দরজার ভিতরে টক 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 করে আওয়াজ দেয়। যখন আওয়াজ দিলেন, মহিলা দরজা খুললো। কে বাবা, তোমরা প্রত্যুষে আমার বাড়িতে হাজির হয়েছো? এ কথাগুলি বলতেই তখন ফারুক আজমের বাহিনী বলল কি, যে ওমরে ফারুক বর্তমানের খলিফা তোমাকে দাওয়াত দিয়েছে, এখনই যেতে হবে। মহিলার ভিতরে ভয়,
আমি রাত্রে অপরিচিত যুবকের কাছে বর্তমানের খলিফার বিরুদ্ধে অনেক কথা বলেছি, না জানি উনি ওমরে ফারুককে বলে দিয়েছে। মহিলায় কথা ভাবতেই ভিতরে আতঙ্ক, এখন অন্তরে তুফান তৈরি হয়েছে। এক পর্যায়ে মহিলা রাস্তায় আসতিস আর ভাবতিস, আল্লাহ, বর্তমানের জালেম ওমর, ও যদি আমারে হত্যা করে এটা আমি সহ্য করতে পারবো, মানতে পারবো, কিন্তু জালেম আমার ইতিম সন্তানকে যদি মারে, আমি মা এইটা কোনো অবস্থাতেই বরদাস্ত সহ্য করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় একটা কথা বলতে চাই। আপনারা বলুন, আমার জীবনে যত ফ্রেন্ড সার্কেল, যত ভক্ত, যত বন্ধু, যত আত্মীয় আছে, এর ভিতরে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে কে? জোরে বলেন না। মা। এ জমিনে আপনাদের যতই মহব্বতের মানুষ থাক, মায়ের চেয়ে আপন আল্লাহর জমিনে কেউ হতে পারে না। সেই মাকে কেউ যদি দুঃখ আর কষ্ট দেয়, বলুন তো তার কপালে জান্নাত না জাহান্নাম? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না ভাই। তার কপালে জাহান্নাম। এজন্যই ঠান্ডা মাথায় বুঝবেন, যারা ইলমে ওহী, কোরআনে পাকের জ্ঞান যাদের মস্তিষ্কে থাকে, এরা কখনো মা আর বাবাকে ঘর থেকে বের করে দেয় না, মা আর বাবাকে কখনোই অত্যাচার করে না, আঘাত করে না, মারে না। সমাজের ভিতরে, দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে ওই সমস্ত সন্তানগুলি তার মা আর বাবাকে আঘাত করে, বোকা দেয়, যারা ইলমে ওহী, কোরআনে পাকের শিক্ষায় শিক্ষিত নয়। ঠিক না বে ঠিক করে বলেন? তারাই আঘাত করে, তারাই মারে, তারাই তার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আপনারা বলুন, এদেশের কোনো রিক্সা চালক প্রতিদিন যদি রিক্সা চালায়, সেও সর্বনিম্ন 15,000 টাকা প্রতি মাসে ইনকাম করে। ঠিক বললাম না ভুল বললাম? এরপরে অনেক রিক্সা চালক তার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এদেশে অনেক শিক্ষিত মানুষ প্রতি মাসে 50,000 টাকা বেতন পায়, কিন্তু মা আর বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এদেশের লক্ষ টাকা প্রতিদিন ইনকাম করে, যাদের বাড়ি আছে অনেকগুলি, থাকার লোক নাই, এরপরে বিশাল বিল্ডিং, বিশাল টাওয়ার, এরপরে তাদের ঘরের ভিতরে বুড়া মা আর বাবার জায়গা হয় না, আছে না নাই? জিজ্ঞাসা করতে চাই, আপনাদের অঞ্চলে মুয়াজ্জিন আর ইমামের বেতন কত? কথা বলেন। 5,000, 6,000, 7,000, এর উপরে মনে হয় না। 8,000 হইতে পারে। ওই যে একজন বলছে এত হয় না, তার মানে এই মুয়াজ্জিনের ওয়াইফ আছে, সন্তান আছে 1টা 2টা, এরপরে আব্বা আছে, আম্মা আছে, আত্মীয় আছে, ভাই আছে। খোঁজ নিয়ে দেখেন, মুয়াজ্জিন যদি বাবা সিরা লুঙ্গি পরে, তখন বলে, বাবা তোমার কি নতুন লুঙ্গি নেই, তুমি এটা পরেছো? তখন বলে, বাবা আছে তো, তাহলে এটা পরলে কেন? এরপরে মুয়াজ্জিন প্রতি মাসে যখন বাড়িতে যায়, বাসায় ফোন দেয়, বেগম কি লাগবে? জিজ্ঞেস করে, বাবা তোমার কি লাগবে? মাকে জিজ্ঞেস করে, মা তোমার কি লাগবে? সন্তানকে জিজ্ঞেস করে, মা তোমার কি লাগবে? এই মুয়াজ্জিন, ইমাম, এদেশের হুজুররা যাদের মস্তিষ্কে আর যাদের বক্ষে আছে আল্লাহর কোরআন, তারা কখনো তার মা আর বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয় না, এমনকি কখনো খারাপ ব্যবহারও করে না। চ্যালেঞ্জ করলাম তামাম দুনিয়াকে, যাদের মস্তিষ্কে কোরআন আছে। আমাদের কাছে অনেক স্কুল কলেজের ছেলে আছে, তারাও তাদের মা আর বাবাকে ভক্তি করে। কেন? ওই যে কোরআনে পাকের জ্ঞান হুজুরদের কাছ থেকে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? যে জায়গায় জায়গায় গিয়েছে, জায়গায় জায়গায় যাওয়ার পরে সেখান থেকে ইলমে ওহীর জ্ঞান অর্জন করেছে, কিছু শিখেছে। এই জন্য বলতে চাই, আপনার সন্তান, আপনি যদি চান বার্ধক্যে যখন যাবেন আরামে থাকবেন, কবরে আরামে থাকবেন, হাসরে উঠবেন, জান্নাতেও শান্তিতে থাকবেন, বলুন তো দেখি আপনার সন্তানকে কোরআনে পাকের জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যারা বাঁচতে বলেন আছে না নাই? দুঃখের সাথে বলতে হয়, বর্তমান তামাম পৃথিবীতে যেই শিক্ষা সিলেবাস রয়েছে, এইটা হলো ইহুদি বিজাতিদের তৈরি করা সিলেবাস। এর ভিতরে 100%, 100%, 100-র ভিতরে
98% আমাদের মুসলমানের সন্তান বিজাতিদের সিলেবাস পড়ে, মাত্র 2% মুসলমানের সন্তান ইলমে ওহী কোরআনে পাকের জ্ঞান অর্জন করে। এখন 98% মুসলমানের সন্তান বিজাতিদের সিলেবাস পড়ার কারণেই তো এখন তাদের সিলেবাস পড়ে দেখেন সেই জায়গার ভিতরে মা আর বাবাকে কি ভক্তি দিতে হয় তাদের সিলেবাসে নাই, বড় ভাইকে কি পরিমাণ ভক্তি দিতে হয় তাদের সিলেবাসে নাই। তাদের সিলেবাসের ভিতরে রাম আর বামের গল্প দিয়েই ভরপুর। ঠিক বললাম না ভুল বললাম? আগে ছিল শরিয়তে ওযু, ওযু করে নামাজ পড়ো, শরিয়াতে আজান, আজান হলে মসজিদে যাও। আর এখন শরিয়তে অযোগ্যর। কি কথা বলেন না কেন? শরিয়তে অযোগ্যর, তোমার সন্তান অযোগ্যর শিকার করে তোমারে তো বুড়া হলে কামড় দিবই। তারে তো তুমি দিন আর ধর্ম আর ইসলাম শেখাও নাই। তোমার সন্তানকে জীবনের শুরুতে ইলমে ওহীর জ্ঞান শিক্ষা দাও নাই। এজন্যই তো তোমার সন্তান অযোগ্যর শিকার করে বার্ধক্যে বিষের কামড় তো তোমারে দিবেই। যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতে আসছেন তাদেরকে করজোরে অনুরোধ করে বলতে চাই, একটা কথা মনে রাখবেন, আপনি যদি চান মরার পরে, আপনি যদি চান আপনার কবরের ভিতরে আল্লাহর, আপনি যদি চান কবরের ভিতরে নেকি ঢুকুক, তাহলে সন্তানকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান দেন, এরপরে ডক্টর, ব্যারিস্টার, প্রকৌশলী, এসপি, ডিসি বানান। এতে আমাদের মোল্লাদের কোনো সমস্যা নাই। আগে ইলমে ওহীর জ্ঞান দেন। এই সন্তান আল্লাহ চিনবে, সন্তান রসুল চিনবে। যেই সন্তান আল্লাহ চিনে, তার রসুলকে চিনে, সেই সন্তান কখনো তার মা আর বাবাকে ভুলতে পারে না, পারে না, পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, আমাদের আলহামদুলিল্লাহ এই কোরআনে পাকের শিক্ষায় আজ পর্যন্ত কোনো ছাত্র তার ওস্তাদকে আঘাত করে নাই, মারে নাই। যদি কেউ মারে এটা মনে করবেন ফার্স্ট ক্লাস বেয়াদব, এটা ধরার মধ্যেই নয়। শতকরা নয়, হাজারে, লক্ষে, 1 লক্ষর ভিতরে একটা হইতেও পারে, নাও পারে। কিন্তু বিজাতিদের সিলেবাস আমাদের সন্তানদেরকে পড়ানোর কারণে এখন কি দেখতেছি, ছাত্রগুলি ওস্তাদকে, শিক্ষককে ভক্তি করে না। এমনকি মাসে মাসেই আমরা খবর পাই কয়েকজন ছাত্র হাত পা ধরে শিক্ষককে পানির ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। খবর আছে না নাই? কি শিখাইলা?